রুটি হোক কিংবা ভাত, একবার এইভাবে ডাল মাটন বানিয়ে দেখুন। কড়াইয়ে তেল গরম করে কুচিয়ে রাখা আলুগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে 5-6টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা দিয়ে ভালোভাবে ভাজতে হবে। থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজতে থাকুক, ততক্ষণে আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট তৈরি করে নিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে কুচিয়ে রাখা টমেটো দিয়ে টমেটোগুলো যখন নরম হয়ে যাবে, এর মধ্যে অল্প পরিমাণে টমেটো সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে মাটনের টুকরোগুলো দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে মটনগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। মটনগুলো সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে 2-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে ছড়িয়ে দিয়ে এটা ফুটানোর জন্য অল্প ফ্লেমে রেখে দেবো। ভালোভাবে ফুটে উঠলেই আমাদের ডাল মাটন তৈরি।